ভিডিওর প্রথমে খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়েছে বলা দরকার সেটা বলবো অবশ্য করে সন্দীপের উদ্দেশ্যে। সন্দীপ নাম বলছি না, বলবো দালাল তোকে বলবো। সন্দীপ, মায়ের শরীর কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে। একে বলা হয় ভগ্ন শরীর। এই যে আস্তে আস্তে বয়সজনিত কারণে শরীর ভাঙা শুরু হয়ে গেছে, আর এইটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রমের ফলে। অনেক বাদাইমা চ্যাটাং চ্যাটাং কথা বলছো, সেই কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি, যে এটা তোমার সাথে যায়। আমি এসব বলবো না। আমি তোমাকে আগেও যেমন অনেক বুদ্ধি দিয়ে কথা বলেছি, মানে যেটা তোমার ভালো হয়, সেই জন্যে বলবো যে শিলাদেবীর শরীর কিন্তু ভাঙতে শুরু করেছে। প্রায় তিনি কিন্তু অসুস্থ হয়ে থাকেন, আর এটা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, শরীরকে রেস্ট দেয়া। সেই রেস্টটা উনি পাচ্ছেন না। শরীর ঠিক হওয়ার সাথে সাথে আবার অসুস্থ হয়ে পড়ছেন, কারণ অতিরিক্ত পরিশ্রম। তুমি ভিউজ কামানোর জন্য দিনের পর দিন, মানে শীত শুরু হয়েছে, পিকনিক শুরু হয়েছে, ওই খোলা ছাদে হিম যে কতটা মারাত্মক সেটা আজকে পরিবারের সবাই বুঝতে পারছে। রাতের বেলায় দুজন বয়স্ক মা বাবা আর বাচ্চা ছেলেটা, যাদের ক্যাপচার মানে অসুখ ক্যাপচার করতে পারবে, প্রতিরোধ করার ক্ষমতাটা এই মুহূর্তে তাদের কিন্তু সেই অর্থে নেই যেটা তোমার আছে। তুমি বলছো না তুমি ছাড়া সবাই অসুস্থ, এই কারণেই বলছি। ভিউজ অবশ্যই করে আপস অ্যান্ড ডাউন, কিন্তু সেটা যদি তুমি মনে করো যে না আমার এই রাতের বেলায় পিকনিক করে, গরম রোদে পিকনিক করে ভিউজ কামাবে, কিন্তু সেই ভিউজের যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা অসুস্থতার পিছনে খরচা হয়ে যাবে। এইটা তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাকে বলে গেলাম। কাজের লোক না রাখলে আগামী দিন তুমি সব কিছু পাবে, সব পাচ্ছ, ঘরে বসে খাবার অর্ডার দিচ্ছ, চলে আসছে। কাজের লোক পাচ্ছ না, সারা দিনের জন্য রাখো একজন, অনেক আছে পরিবারে, একা আছে গ্রামেই আছে, তাদের খাওয়া পড়ার দায়িত্ব নাও। দেখবে তোমার বাড়িতে, অত বড় বাড়িতে এক কোণে রেখে তোমাদের পরিশ্রম লাঘব করে দিচ্ছে। বিশেষ করে তোমার মায়ের এই বয়সে নিচ থেকে উপরে ছাদে উঠছে, তরি তরকারি মশলাপাতি বাসন কোসন উপরে নিয়ে আবার রান্না করে সেটা নিয়ে নামছে। এইটা পাগলও বোঝে নিজের ভালো, তুমি কেন বুঝছো না আমি জানি না। দেখে এটা বলার কারণ হচ্ছে ভীষণ বাস্তববাদী। আমি বলেছি আজকে তোমার মা যদি শয্যাশায়ী হয়ে যায়, তাহলে সংসারটা কিন্তু সেই যে সিস্টেমেটিক চলছে, একটা সিস্টেমেটিক থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে মায়ের শারীরিক অসুস্থতা যেমন আছে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে যেমন কমবে, সাথে সাথে সেই শরীরটাকেও রেস্ট দিতে হবে। আর আমি সুস্থ হওয়ার পর আবার সেই অমানসিক পরিশ্রম করছি। তারপরে ওই ভোর রাত্রে ঠান্ডার মধ্যে উঠে দুজনে এত পরিশ্রম করছে, সেটা ক্যাপচার করে ভালো লাগছে আমাদের দেখতে, কিন্তু তারা কিন্তু বিছানায় পড়ে যাচ্ছে। সমস্তটা তোমার হাতে, তুমি বুঝবে, তুমি করবে। এইটা ছিল শিলাদেবীর উদ্দেশ্যে আমার বলা কথা। উনি কিন্তু ভাঙতে শুরু করে দিয়েছেন শরীর যদি কথা না বলে আর কোনো কিছুতেই সায় দেয় না, অন্য কিছু মাথা কাজ করে না, কথা বলতে ইচ্ছা করে না। আর তোমাকে তোমার মা বাবাকে সুস্থ রাখতে হবে, অবশ্যই করে কৃষাণুকে, সমস্ত মানুষগুলোকে ভালো রেখে তোমার ব্লক করতে হবে। সেখানে যদি মা অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। পিকনিক দাদা, তুমি পিকনিক করো না, ভালো তো। গেস্ট আসছে, পিকনিক আমরাও দেখবো কোন গেস্ট আসছে, যাকে সবাই আসুক, আমিও চাই। আর মায়ের সুস্থতা, বাবার সুস্থতা, অবশ্যই করে সন্তানের সুস্থতা দিকে নজর দাও। চলো, এইটুখানি বলার ছিল। খারাপ লাগছিল, এত অসুস্থ হয়ে পড়েন, কি হাড় ভাঙা পরিশ্রম, কোথায় চলে যাচ্ছে হেঁটে, কোন মেলায় টেনে নিয়ে যাচ্ছ, সব ঠিক আছে, তারপরেও তার শরীরটাকে রেস্ট দিতে হয়। এসে আবার সংসারে কাজে লাগছে, আবার রান্না করছে, আবার ভোর রাত্রে উঠছে। আমরা ভিডিওতে দেখে বুঝতে পারছি, আর তুমি সশরীরে সেখানে উপস্থিত থেকে পিকনিক করো, পিকনিকেই উৎসবে লেগে থাকো। তুমিও লেগে আছো, ওইদিকে ছেলের মাও লেগে আছে, উৎসব মুখর তোমাদের পরিবার। তো দুজনেই যখন এত উৎসব মুখর, তাহলে এইরকম জায়গায় কেন তোমাদের আবার দ্বিমত পোষণ করলে? চলো, অনেকটা টাইম বলে দিয়েছি। আমার আজকের ভিডিও ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। আজকের ঐতিহাসিক লাইভকে ওই লাইভটাকে ঐতিহাসিক বলতে পারছে না আমাদের দালাল,
কিন্তু ওই ওপেন লাইভে মাল খাওয়া, মাতলামি করা মন্দির আর সোমনাথে, সেটাকে ঐতিহাসিক লাইভ বলতে পেরেছিল, কিন্তু এই লাইভটাকে বলতে পারছে না, কারণ কোথাও না কোথাও গিয়ে ইগোতে লাগছে, তাই না? আর খুব সুন্দরভাবে আমি দালালকে নিয়ে বলতে বসেছি। দালাল সুন্দরভাবে এই যে কন্ট্রাডিকশান সীমার সাথে তার দিদিভাইয়ের, সেটা কিন্তু জিয়ে রাখতে চাইছে, যে কন্টেন্ট দেবে, বসে যাব। আর ওই ঘুরে ফিরে সীমার পিছন ছাড়তেই পারছে না দালাল। তার দালাল, তোকে আমি কিছু কিছু জিনিস মনে করিয়ে দেবো। প্রথম হচ্ছে এই যে জন্মদিনে যে বাচপানা যে করেছে সীমার দিদিভাই, সেটা সত্যি বোধহয় অভিমান হয়েছে, করা উচিত ছিল বল। আবার ও বলেছে ভুলে যাই। তোরও জীবনে এরম জন্মদিন না, তোরও জীবনেও এইরকম তোর কাছের বান্ধবী ললিতা মারাত্মক একটা এলিগেশন দিয়েছিল, যে এলিগেশনটা বান্ধবী বুঝতে পেরে তোকে বাই ফোনে কিন্তু বলতে পারত। সেটা কি করেছে? সেটা একটা সুস্বাদু খাদ্য হিসাবে ইউটিউবের যে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কাছে পৌঁছে দিয়েছে, যে তুই মিস ইউ বলেছিলি তার ছেলেকে। এটা কিন্তু মারাত্মক। জন্মদিন উইশ করেনি, তার থেকেও মারাত্মক। অভিমান হয়েছে, সে ফোনে মেটাতে পারতো, কিন্তু না, তার তো জন্মদিন ছিল না তার একমাত্র কারণ, তার প্রচুর কারণ সে উগড়ে দিয়েছে সেই লাইভে। যেই লাইভটাকে তুই ঐতিহাসিক বলতে চাইছিস না, কিন্তু জানিস কি বলা উচিত, কিন্তু বলতে পারছিস না, কারণ তুইও জানিস যে তোর জিভ টেনে কোথায় ঝুলিয়ে দিয়েছিল। তাই এখন রিম্পাকে বলছিস, শোন, নিজের খাই নিজের পড়ি, এইটুখানি সৎসাহস আমার আছে যে সত্যি কথাটা আমি সত্যি বলতে ভালোবাসি। ভুল করেছে কেউ, সেটা ভুল বলতে ভালোবাসি, অবশ্যই করে এখনও সন্দীপকে পছন্দ করি, সন্দীপের ভুলগুলোকে না। আর সন্দীপের ভুল ধরলে যদি আমরা যদি মহাশত্রুতে পরিণত হয়ে যাই, আমি আস্তে আস্তে সব বলবো, আগে পরে। দেবারতী বলে একজন আছে, সে লিভিং উইথ মিলির ওখানে গিয়ে একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা আমি আজকে বলবো। শুধু দেবারতী না, অনেকেই করেছে, 5-6 জন তো করেছেই এক না এক জায়গায়, যেখানে বলেছে যে আজকে হয়তো সীমার দিদিভাই, হ্যাঁ ঠিক তাই ম্যাডাম, হয়তো ভাবছে তার কেস সে নাও জিততে পারে। দেখো, এটা আমার কথা না, কিছু ভিউয়ার্সের আমি তুলে ধরছি। সেই কারণেই নিজেই এরকম একটা সৃষ্টি করলো যে সন্দীপের দিদিভাই, কাকিমা, আন্টিরা চরম শত্রু হয়ে গেছে এখন সন্দীপের। তাহলে এইরকম যদি একটা সিচুয়েশন তৈরি করা যায়, তাহলে কোনো কারণে যদি লিগাল অ্যাডভাইজাররা, মানে সন্দীপের লিগাল অ্যাডভাইজাররা যদি হেরে যায়, তাহলে খুব সহজে এই যারা সন্দীপের ভুল ধরছে, তারা সন্দীপের প্রধান শত্রু বলে তাদের ঘাড়ে এই দোষটা চাপানো যায়। দেখো, এটা আমার কথা না, বেশ কিছু ক্রিয়েটাররা এটা বলছে, তা আমি মেবি বলতে পারি এটা। চোখ বন্ধ করে সমর্থন না, চোখ বন্ধ করে সমর্থন করবো না, এরমও বলতে পারি না, হতে পারে বলতে পারি। কারণ সত্যি তো, আজকে আমরা এমন কিছু সন্দীপকে ভুল ধরে সন্দীপের ভাতে মারিনি বা ভাতে মারার চেষ্টা করিনি, আর কেউ বিশ্বাসও করবে না বা কেউ বিশ্বাস করেও নি যে সন্দীপের আমরা ক্ষতি চাই। আমার কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ আজকেও বেশ ভালো একটা ডায়লগ দিয়েছে যে পরের উপর নির্ভর করলে, তাহলে তুমি পরের উপর নির্ভর করবো কেন বলো? এসছি একা, যাবো একা, কিন্তু যেই প্রফেশনে আছি, ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনে, একদম অন্যের সমর্থন ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা ভালোবাসে, আমাকে ভালোবাসে। চলো, এটা বললাম, যেটা বলছি তোকে, দেখ, তোকে তোর বান্ধবী ললিতা ফোন করে এটা সালটাতে পারতো যে তুই এটা বলেছিস, তার মানে সেও বুঝেছে যে তোকে বলে হয়তো ওখানে স্টপ হবে না, ব্যাপারটাকে আরও বাড়াতে পারিস, নাই বা ওর কথা শুনতে পারিস। কিন্তু সে কী করেছে? তোর আসল চেহারা, তোর আসল রূপটা ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছে, যে তুই তার ছেলেকে মিস ইউ বলেছিস। চিন্তা কর, 10টার মধ্যে 8:30 মানুষ কিন্তু বিশ্বাস করেছে যে তুই মিস ইউ এর পিছনে কী ছিল গভীর অভিসন্ধি, তাই না? তুই এত বড় বড় কথা বলিস, আমি বলি না, তুই জানিস এই মুহূর্তে তুই মণিহারা ফণি, তোর কন্টেন্ট নেই। আর এই সীমার পিছনটা তোর জন্যে বড় মধুর, সে হেগে বেরিয়ে এলেও তোর কাছে মধুর লাগে, আর না হেগে এলেও তোর কাছে মধুর লাগে। চাটা তোর কাজ, এখন সে নোংরা পাচা হোক আর এমনি পাচা হোক। সরি, এবার বলি, এই যে সীমা তোদের দলে ছিল, আজকে বলি, তোরা যে দলে ছিলি, তোদের ছত্র ছায়ায় আমি না শুধু ভাবছি, মানে নিজেকে কোথায় আমিত্বতে ভুগিস, একদম আমিত্বর মতন না, অমিত্বের মতন আমিত্বতে ভুগিস। যদি কেউ সত্যি কথা বলে থাকে সেই আমি, যদি কেউ ঠিক বলে থাকে আমি, যদি কেউ মুখের উপর বলতে পারে সে আমি 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 এই আমিতে ভুগিস বলি আজকে তোর এরকম ব্যামো। তুই কি বলছিস? তোদের ছত্রছায়া, তোরা কারা বে? তোদের ছত্রছায়া সীমা। আজকে সীমাকে বলেছিলি লিগাল নোটিশ MSLদের তরফ থেকে তোমার বাড়িতে এসছে, চেপে যাও। সীমা বলেছিল আমি ভিডিও করে বলি যে আমার বাড়িতে এরকম লিগাল নোটিশ এসছে, তুই বলি না না, ওরে বাবা, বলবে না। ওকে বারণ করে 4টে ভিডিও তুই করে ফেলেছিলি। ইউজ তো প্রচুর করেছিস সীমাকে শুনলাম, সীমাকে মেসেজ করতিস,
আমাকে তো কমেন্ট করো না, আমাকে তো তুমি একটু এসে কমেন্ট করো না। আমার থেকে সীমা আরও ভালো বলতে পারবে, জানছি তো, তাই জন্য বলছি, মিথ্যে কথা বলতে পারবি না। সীমাকে বিক্রি করে তোদের খেতে হয়েছে। কোনো কন্টেন্ট যদি তোর তৈরি হয়, সীমা তার উপর ঝাঁপিয়ে পড়েছে। কারণ তোরা যে ওই ছত্রছায়ায় ছিলি, এটার তো একটা লাভ আছেই, তাই না? পজিটিভ দিক আছেই। তাহলে এই সীমাকে তোর বিক্রি না করে তুই পারবি না। সীমার সংসারটাকে তুই মরুভূমি বলছিস। তোর পিছনে মরুভূমিটা দেখেছিস, সাহারা মরুভূমি। তোকে কেন বলি জানিস? তোর কারণে তুই বলিস, তুই বলতে সুযোগ করে দিস। তুই সীমার সংসারে ছেলে মেয়ে, ছেলের বউ আছে, হ্যাঁ একসাথে থাকে না, স্বামী আছে, তারপরে তুই মরুভূমি কী করে বলছিস? কী করে বলছিস? তার দুটো কাজের লোক সংসারে থাকে, এমন না বারোটা টগিয়ে বেড়ায়। তোর সংসার একেবারে সবুজে সবুজ। ওর সংসার মরুভূমি হলে তোর সংসারটা কী হতে পারে তুই আমাকে একটুখানি বুঝিয়ে বলিস। বলতেও খারাপ লাগে জানিস তো, কিন্তু তুই বলার সুযোগ করে দিস। একটা জল জ্যান্ত একটা কচু, গলা খেলেই গলা ধরবে। ও সীমার সংসারটাকে বলছে মরুভূমি, জল জ্যান্ত একটা মরুভূমি, সে আর একজনকে বলছে মরুভূমি। হিন্দ্র বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। খুব সুন্দরভাবে জিওল মাছ যেমন জিও রাখে, জানো তো, এনে বাড়িতে দেখবে অনেক জিওল মাছ কেনা হয়ে গেছে, সব কিছু রান্না করবো না, বা কোনো রুগী বাড়িতে আছে তাকে রোজ ওই বাজার থেকে এনে খাওয়ানোর থেকে একটা হাঁড়িতে বা একটা বড় গামলায় জিওল মাছ জিয়ে রাখে না, রোজ একটা জ্যান্ত মাছের ঝোল খাওয়ায়। সেই সীমার আর সীমার দিদিভাইয়ের কন্ট্রাডিকশনটাকে জিয়ে রাখলো। দেখ, তুই এইরকমভাবে বলছিস, ব্যথিত হবেন উনি, কারণ উনি কিন্তু সেই যে লাইভটাকে তুই ঐতিহাসিক বলতে নারাজ, সেই ঐতিহাসিক লাইভে উনি কিন্তু বলেছিল দুটো এসকে সিধে করে দিয়েছি আর একদম লাইনে এনেছি। কিন্তু তুই তো মানছিস না, তুই কিছুতে, তুই গতকালের ভিডিওতে বলেছিস দূর উনি কি ঠিক করবেন, আমি 1.5 বছর আগের থেকে ঠিক। দেখ আজকে তোর এই কাল্লু কাজল, মানে তুই যে কি ঠিক, মানে দূরবীন দিয়ে খুঁজতে হয় কোনটা ঠিক কোনটা বেঠিক। তাহলে তুই কি বললি যে মানে তুই যেটা বলিস পরিষ্কার করে দিলি, আমি সেই বলতেই চাই। হ্যাঁ, সীমার দিদিভাইকে বলতে চাই যে তাহলে সীমার দিদিভাই তোকে শিক্ষিত করতে পারিনি, তাই তো? তোকে জায়গায় আনতে পারিনি, কারণ তুই নিজেই বলে দিলি যে উনার দলে আমি কোনোদিন যাইনি, উনি বরঞ্চ ফোরকাস্ট করেছেন, হ্যাঁ উনি এটা করতে ভালোবাসেন। আর এই কারণেই সীমার জন্মদিনে উইশ করেনি বলে সীমাকে 1,500 টাকা ওটা কী করে বেলে ছাড়িয়েছে, এইগুলোও বললেন। তাহলে এর পরের দিন মানুষের 10 বার চিন্তা করবে যে সত্যি কি ওনার কাছে যাওয়া যেতে পারে, ওনার ক্লায়েন্ট হওয়া যেতে পারে। কি বলবো, কিছু বলার নেই। যাকে আমার কথা হচ্ছে, এরপরে তুই বললি যে কন্টেন্ট আর নিজেদের থাকবে না, তার মধ্যেও পাবন্দি থাকবে। আমি কোনোদিন ওই প্রীতম রিমি দিশানিকে নিয়ে কোনোদিন বলিনি, কিন্তু হ্যাঁ তখনও দেখেছিলাম যে দুজন ছাড়া আর কেউ যদি এদের বিষয়ে ভিডিও করে তাহলে তাদের 41 নোটিশ যাবে। এইগুলো তো সত্যি করেই, দুজনের জন্য এক নিয়ম না হয়ে দুরকম নিয়ম হবে, তখন তো মানুষ বলবেই। তা আমি বলছি সীমাকে ছাড়া যাবে না কিছুতে, তাই না দালাল? সীমাকে চাটন না দিলে তোর ভিডিও শুদ্ধিকরণ হবে না, তাই না দালাল? হ্যাঁ, কালকে না তার আগের দিনও বলেছি যে মেয়েটাকে বিয়ে দে। তাই বোঝ, তোর বোন রয়েছে ঘরে, তুই অন্যের বোনের জন্য অন্য মেয়ের জন্য চিন্তা করছিস, কীরকম না? তারপর কি বলছিস ওনার ক্ষমতা, যেটা রিম্পা বলেছে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। হ্যাঁ তুই বলেছিস, পরিষ্কার করে দিচ্ছিস ওনার ক্ষমতার অপব্যবহার করবে। ওনার ক্ষমতার অপব্যবহার উনি নিজে করছেন, এক্স্যাক্টলি তাই, ওনার ক্ষমতার অপব্যবহার উনি নিজেই করছেন, সেটা পুরো পরিষ্কার। যে মানুষগুলো ওনার কাছাকাছি ছিল তাদের উনি পুরো ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে, যে না আমার দরকার নেই, তাই না ম্যাডাম? কি বলবো, কিছু বলার নেই। এই যে মানুষে বলছে, সন্দীপও বলছে যে কারোর উপর নির্ভর হতে নেই। না না, নির্ভর কেন হবে? চ্যানেল তোমার, মুখ তোমার, অন্যের উপর নির্ভর হবে কেন? যেটা বলতে বসলাম, তুই কি বলছিস সন্দীপের নাম ব্যবহার করা যাবে না, সন্দীপের ছবি। হ্যাঁ, ও যেটা বারণ করেছে সেটা করবো না। সন্দীপ এখনও বলছি, এরপরে সন্দীপ বলবো না। কিন্তু তোর দশার কথাটা তুই কেন ভুলে যাচ্ছিস? তাও আবার তুই বলেছিস, তোকে তো এমন ট্যাগ দিয়েছে যাকে তুই কী নামে ডাকিস, ক্যাথা। আমি যাকে ডাকি ক্যাথা, সেই ক্যাথা বলেছে তোর স্বভাব হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। তুইও তো ফটো, থাম্বনেলে ওর ফটো, তারপরে ভিডিও ক্লিপ, তারপরে নাম অরিজিনাল, তুইও তো ধরতে পারিস না। এমন হতো না তুই করছিস, ধরছিস, তারপর অন্যকে বলছিস। বল দেখিনি কিরে, ক্ষমতা আছে জানিস তো, নাম ধরেও তাকে কারেকশন করার। সে দেখছে যে হ্যাঁ আমার ভুলগুলো, আমার অন্যায়গুলো ধরছে, তাই সে বাধ্য হয়ে বলেছে ভিডিও ক্লিপ, ফটো এগুলো ব্যবহার করা যাবে না। ব্যবহার করলাম না, কিন্তু বলা তো ছাড়বো না। কিন্তু তুই কী বলছিস, সন্দীপকে সাপোর্ট করে ক্যাথাকে নাকি যা দেখিনি তাই বলেছি? কখনো না।
উইদাউট প্রুফ কিচ্ছু বলা হয়নি, উইথ প্রুফ। বরঞ্চ তোরাও দেখে তোরা ঠোঁটে আঙুল দিয়েছিলি, তখনই মনে হয়েছিল তোরা পাঁচাটা কুকুর, তোরা দালাল, যেটা আমরা কোনো দিনও হতে পারবো না, বুঝলি কি না? তাহলে তুইও তো নাম ধরতে পারিস না, তুইও তো ফটো লাগাতে পারিস না, এমন ভাব দেখাচ্ছিস তুই পারিস আর আমরা পারি না। তুইও বুঝেছিস এবং আরও সবাই বুঝেছে ওয়াইটির যে কোন জায়গায় সংঘাতটা লেগেছে। যখনই ভুল করছে, যখনই কিছু নোংরামি বলবো, নোংরামি করছে, তখন ধরেছি বলে তখন হয়ে গেছি খারাপ। আর এইটা ম্যাডাম ভালো করে বুঝিয়ে দিয়েছে যে সত্যি আমরা নোংরামিটা না ঢেকে আমরা ওপেন করছিলাম। সেটাই এখন সন্দীপের নাকি আমরা বড় শত্রু, জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু তুই যে একটা জিওল মাছের মতন জিয়ে রাখার জন্য এই যে সীমার দীপ ভাই এদের মধ্যে যেন কন্ট্রাডিকশানটা চলে, এই কারণেই তুই লোভ আছে কি লোভ নেই, টাকা নেয় কি টাকা নেয় না, এটা নিয়ে বলি। যাকে ম্যাডাম বুঝবে যদি কতটা চেঞ্জ হয়েছিস, তাই না? ম্যাডাম বলবে যে তুই সিধে হয়েছিস কি না। দুটো এসের মধ্যে তোরই মুখ খুলছিস যে তুই সিধে হোসনি, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলি। তা ভালো লাগলো যে তুই সিধে হোসনি এটা বলেছিস, তার মানে এখনও সময় নেবেন যে তোকে সিধে করতে হবে, তাই না? যাই হোক, শোন, জিপ টেনে তোকে যেখানে ঝোলানো সেখানে ঝুলিয়েছে, এই কারণে তুইও ভাবছিস যারা এই বলা আরম্ভ করেছে তাদেরও করবে। আমি জানি না, আর 5 জনেরটা বলতে পারবো না, নিজেরটা বলে যাচ্ছি। আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। আমি যাদের মনে করব কন্টেন্ট করার, আমি তাদের কন্টেন্ট করব, বুঝলি কি না? ফোপর দালালি মারতে এসছিস, ভুলে ভরা একটা মানুষ, নোংরামি করার একটা মানুষ, যার সংসার মরুভূমি, সে আবার অন্যের সংসারকে মরুভূমি বলছে। সীমা তোদের ছত্রছায়ায় থাকতে চায়নি, আর এদিকে বলছিস তোর কোনো গ্রুপ ছিল না। দেখ, একটা দলে বিলং করছিস, তোর মুখ দিয়ে বেরোচ্ছে। সীমাকে ভাঙিয়ে তোরা খেয়েছিস। আজকে সীমা বেরিয়ে এসে অনেক দূর এগিয়ে গেছে, সেটা মানতে পারছিস না, বুঝলি কি না? যাকগে, এতখানি দিলাম, অবশ্যই করে বুঝতে পেরেছিস যে কতটা মিথ্যেবাদী, কতটা নোংরামি এখনও চালিয়ে যেতে চাইছিস। আর এই কন্ট্রাডিকশানটা মানে ওই লাইভের মানে ব্যাপারটা এখনও চলুক, তাহলে তুই কন্টেন্ট পাবি। অ্যাকচুয়ালি তোর কন্টেন্ট হচ্ছে সীমাকে না চাটন দিলে তোর চলবে না। তুই ভদ্র হয়ে গেছিস, আসলে মাপলার পরে ওই সতী কেজরিওয়ালা হয়েছিস, বুঝলি কি না? চলবে। আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপটাই অডিও করে শুনিয়ে দিই, তারপরে আমি বাকিটা বলছি, শুনুন। যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে, সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো। শুনলেন তো? এখানে বলেছিল মানে ক্যাথার উদ্দেশ্যে, তুই মানে এরকম স্বামী থেকে তুই বিধবা থাকা ভালো। কেন বলেছিল? কারণ এ মনে প্রাণে চাইতো না ক্যাথা শ্বশুর বাড়ি ফিরুক। আর এটা আমরা সবাই জানি, কতগুলো কন্ডিশন দিয়েছিল, তার মধ্যে সীমার এগেনস্টে একটা মানে মারাত্মক কেস দিয়েছিল, যেটা তুলে নিতে বলেছিল, এবং সেটা এগ্রি করেছিল। শুধুমাত্র ওই চ্যানেলে স্ট্রাইক দেওয়ার ফলে ওই সমস্ত ছিন্নভিন্ন হয়ে গেছিলো। নাহলে এটা আমরা সবাই জানি। তুই এমন করে বলছিস যেন তোর কাছে গোপন তথ্য গেছে, এটা সবসময় আমরা জানি। ও কতগুলো শর্ত আরোপ করেছিল যে এই শর্তর এগেনস্টে আমি তোমাকে ডিভোর্স দেবো। সবচেয়ে বড় কথা, আমার অবাক লাগে, তুই যে এত বড় বড় মুখ করছিস, সেই শর্তের মধ্যে কখনো ছিল না ছেলে তুমি আমাকে দিয়ে দেবে। মা চাইনি, সেখানে ডিভোর্সের এগেনস্টে এতগুলো শর্ত ছিল। তাহলে মা বাবা সেটা আবার দেখিয়ে দিল না। আমরা জানি মা সন্তান ছাড়া কিচ্ছু ভাবতে পারে না। এইখানে দেখলাম উল্টো। সীমা যদি দোষী হয়ে থাকে সংসার ভাঙার জন্য, এটা উইথ প্রুফ না, তাহলে তুই উইথ প্রুফ তুই ওই সংসারটা জোড়া লাগাতে দিস না। ভিউয়ার্সদের বলছিস দোষী, যে ভিউয়ার্সরা সংসার ভাঙা খেলা পছন্দ করে, তাহলে বলবো তোর মতন বড় মিথ্যাবাদী কেউ নেই। ভিউয়ার্সরা কখনো চায়নি সোমনাথ মন্দিরা আলাদা হয়ে যা। তুই দিনের পর দিন সমস্ত ভিউয়ার্সদের এগেনস্টে গিয়ে তুই সবসময় বলেছিস মন্দিরার সাথে সোমনাথের নাম থাকবে না, মন্দিরার সাথে হুলের নাম থাকবে। দিনের পর দিন ইভেন সোমনাথকে পার্সোনালি মেসেজ করে বলেছিলি যে কেন তুমি এই মেয়ের পিছনে পড়ে রয়েছে, যে তোমার না, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তোর মতন সংসার ভাঙা কেউ খেলতেও পারে না, ভাঙতেও পারে না। সেই সময় কোনো ভিউয়ার্স চায়নি জয়ীর দিকে তাকিয়ে যে সোমনাথ মন্দিরে এক হয়ে যাক, এই আলাদা হয়ে যাক। কিন্তু তুই চেয়েছিলি ওরা আলাদা থাক, ওরা চেয়েছিল এক হয়ে যাক। তাহলে ভিউয়ার্সের তুই কখনো দোষ দিতে পারিস না। ভিউয়ার্সরা মজাটা বেশি দেখে, এটা ঘটনা। একটা তুমি ভালো মতন একটা ভিডিও দাও, কোনো কিছু নেই, কম লোক দেখতে আসবে। যখনই দেখবে যে ক্যাচালে তুলে আনছে, ও তুলে আনছে বলছে, তখন দেখবে ভিউজ কত বেড়ে গেছে। তাহলে তুই ভিউয়ার্সের কোর্টে বল দিস না। তুই চাসনি ক্যাথা ফিরে আসুক শ্বশুরবাড়ি, আর এই কারণে তুই বলেছিলি 3 বার অ্যাটেম্প টু মার্ডার করেছিল, আর ডোমেস্টিক ভায়োলেন্স গ্যাসের মধ্যে মুখ চেপে ধরেছিল। তাহলে তুই প্রত্যক্ষদর্শী না। কে বলেছে? ক্যাথা বলতে বলেছে। তাহলে ক্যাথার মুখের কথা কেন তুই বলেছিস? তুই নাকি বদলে গেছিস মন্দিরার কেস দেওয়ার পর। তোর মতন হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার আমিও ওয়াইটিতে দুটো দেখিনি, বিশ্বাস কর। আজকে ভিউয়ার্সদের তুই নোংরা বলছিস, তারা সংসার ভাঙার খেলায় মেতেছে। তুই ছিলি
সেই লিস্টে প্রথম যে এরকম কথা বলেছিল, এরম স্বামী থাকাচ্ছে বিধবা থাকা ভালো, মানে ক্যাটাকে তুই উস্কেছিলি ওই বাড়িতে, তুই কিন্তু ফিরবি না। কেন ফিরবে না ও? কেন ফিরবে না? তার বাচ্চা আছে ওখানে, সে কেন ফিরবে না? কিন্তু তুই করতে দিসনি। সীমা যদি 5 নয়ের দোষী থাকে, তুই 500 টাকার দোষী, বুঝলি কি না? তারপর আসি, বাবা বিশাল কথা বলেছিস। হ্যাঁ, স্বামীর কর্মক্ষেত্রে, তোর স্বামীর কর্মক্ষেত্রে, স্বামী বলছি যাকে, তোর বরের কর্মক্ষেত্রে যে বা যারা গেছে, তেমনি এটাও তুই ভুলে যাচ্ছিস যে রিম্পার হাজব্যান্ডের ওখানে মেল পাঠাবে বলে সমস্ত তার সিনিয়র অফিসারদের নাম সহকারে বলা হয়েছিল যে এদের কাছে মেল দেবে যে এর বউ কী করছে। ভুলে যাস কী করে? রিম্পার সাথে এরম ঘটনা ঘটেছে যে হাজব্যান্ডের অফিসে মেল করবে তার বসকে, তার হাজব্যান্ডকে এবং আরও তার কলিগদের। তুই ভুলে যাস কী করে? তুই এত তাড়াতাড়ি ভুলিস কেন? শুধু তাই নয়, তোর মতন হতচ্ছাড়ি যার মুখ খুললেই গু বেরোয়, নর্দমার জল, নরকের কীট। তুই বলেছিলি 6 দিন বাইরে থাকে রিম্পার স্বামী 6টা মেয়ের সাথে, তার মধ্যে সম্পানা চম্পা একটার নাম তুই উদ্ধার করতে পেরেছিলি, আর বাকি 5 জন। স্বামী নিয়ে খেলা তুই কম করিসনি। আর এ সতীপানা দেখিয়ে ভগবানের উপর ছেড়ে দিতে বলছিস যে ন্যায্য পাওনা যেন পায়। ভগবানের উপর ছেড়েও দিয়েছে এমএসএলরা যেন ন্যায্য শাস্তিটা তুই যেন পাস। তুই অন্যের সংসারকে মরুভূমি বলছিস, নিজে একটা জলজ্যান্ত সাহারার মরুভূমি হয়ে বড় বড় কথা বলছিস। রিম্পার হাজব্যান্ডের অফিসে যাবে বলে দিনের পর দিন ওই নিউটন আর এরা সবসময় বলেছিল মেল করবো মেল করবো মেল করবো। ভুলে গেলেও হবে না তো, আমি আজই মনে করে দেওয়ার জন্য। আর ছেলের স্কুল, ওর ছেলের স্কুল নিয়েও এই ওয়াইটি নেচেছিল। ও ইমোশনাল ফুল, ও বোকা, ও হটকারী, ও যেমন মানে যা পারে তাই করে ফেলে, তা বলে তাকে সম্পূর্ণ দোষীও বলা যায় না। হটকারী, ও ভীষণ হটকারী। তাহলে ওর হাজব্যান্ডেরও অফিসে মেল করবে বলে রেডি হয়েছিল, সেগুলো মনে কর। তুই এত ভুলাক্কার হলে হবে? শরীর খারাপ বলে মনে করতে পারছিস না? এটা মনে করে দিলাম, পরে ভিডিওতে বলিস। পেয়েছিলি ওই সীমার পিছন আর ডিম্পার পিছন, আর তো মাঝে মাঝে এর ওর তার পিছন মারছিস। চল মিথ্যেবাদী কুলাঙ্গার। তুই চাসনি সন্দীপের সংসারটা জোড়া লাগুক, তুই চাসনি এই জোড়া লাগার সংসারটা যেন না জোড়া লাগুক, মানে মন্দিরা সোমনাথ। তোর মতন বললাম না, তুই হচ্ছিস ওই যে ধর্মেশ্বর, সব দেখবি, ভালো মন্দ, ধ্বংস, গঠন, মানে উৎস সমস্ত দেখে যাবি, কিছু করার নেই তো। আর এরকম জিয়ে রাখ, এরকম অশান্তি জিয়ে রাখলে তুই কন্টেন্ট পাবি। তাহলে এসদের মধ্যে একটা এস শুধরে যায়নি, তাই তো? পুরো পরিষ্কার করে দিলি যে আমি শুধরাইনি। উনি শুধরাবেন আমাকে কে? আমি শুধরাইনি, উনি আমায় শুধরাতে পারিনি। তা চল, একটা এস হলো, আর কোনো এস যদি বলে নিশ্চয়ই আসবো। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।